সুপ্রিয় দর্শক, আজকে আমি ঢাকা থেকে পঞ্চগড় এক্সপ্রেসে করে পার্বতীপুরের উদ্দেশ্যে রওনা করব। রাতের বেলা ট্রেন জার্নি এবং জানিয়ে দিব এই ট্রেনের সমস্ত টুকিটাকি আপডেট, টিকিটের ভাড়া এবং এই ট্রেন সম্পর্কিত কিছু তথ্য। সাথেই থাকুন। আমি এখন এই ট্রেনে উঠে বসবো। আমার যাত্রাপথে আজকে এই ট্রেনের বগি নাম্বার হচ্ছে ঠ। কিছু পরিষ্কার পরিচ্ছন্নর পরে এই ট্রেনটি ছেড়ে দিবে। আমি এখন উঠতেছি। আমার সিট নাম্বার সিধা দিকে পড়েছে, যেটা কিনা খুব কমফোর্টেবল আমার জন্য। ট্রেনটিতে উঠে বসলাম। আলহামদুলিল্লাহ, ট্রেনটি যথাসময়ে ছেড়ে গেল ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে এবং আমাদের যাত্রা শুরু হলো। রাতের অন্ধকার পেরিয়ে আমাদের ট্রেন ছুটে চলেছে ঝকঝকাচক ঝক, ঝকঝকাচক ঝক। এয়ারপোর্ট প্ল্যাটফর্মে চলে এসেছি। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি 2019 সালে 26শে মে উদ্বোধন হয়, যেটা কিনা 15টি কোচ নিয়ে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা করে এবং উত্তরবঙ্গের এটি জনপ্রিয় ট্রেন, যেটার স্টপেজ খুবই কম। আমি যদি স্টপেজের কথা বলি তাহলে এটা ঢাকা থেকে ছেড়ে যাওয়ার পরে ঢাকা বিমানবন্দর, নাটোর, সান্তাহার, পার্বতীপুর, দিনাজপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও রোড হয়ে পঞ্চগড়ের উদ্দেশ্যে যায়। ট্রেনটির সিট ভাড়া যথাক্রমে শোভন 740 টাকা, এসি 1421 টাকা এবং এসি কেবিন 2598 টাকা দিতে হবে এবং সাথে অনলাইনে যদি আমি টিকিট কাটি তাহলে 20 টাকা করে অ্যাড করতে হবে। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে প্রতিদিন ছেড়ে যায় রাত 11টা 30 মিনিটে এবং পঞ্চগড় গিয়ে পৌঁছায় 9টা 50 মিনিটে। অপরদিকে পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় থেকে ছেড়ে আসে দুপুর 12টা 10 মিনিটে এবং ঢাকায় এসে পৌঁছাবে রাত 10টা 10 মিনিটে। যারা দূরের যাত্রা পছন্দ করেন, ট্রেন ভ্রমণ বিশেষ করে, তারা এই ট্রেনে করে ঢাকা থেকে পঞ্চগড় অনেক লম্বা রুট, এটাতে ইজিলি যেতে পারেন। তাছাড়া একটি বিশেষ সময়ে বছরের শেষের দিকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় যখন উদয় হয় বা দেখা যায়, তখন এই ট্রেনে করে খুব সহজেই গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশ এবং ভারত সীমান্তে। আমাদের যে বর্ডার চলে গেছে হিলি স্থলবন্দর, এটা আমরা এখন সেটা অতিক্রম করতেছি।
আমার যাত্রা শেষের পথে পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ট্রেন প্রবেশ করতেছে। আমি এখন পার্বতীপুর রেলওয়ে স্টেশনে নামলাম এবং আমার গন্তব্য উদ্দেশ্যে চলে যাচ্ছি। এবং যারা ট্রেনে করে পঞ্চগড় যাবে তারা ভিড় করতেছে ট্রেনে ওঠার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।